বিরাট কোহলির চোখ ডাগ আউট থেকে একেবারে মাঠের দিকে আটকে ছিল, আর তার মুখে স্পষ্ট রাগের ছাপ দেখা যাচ্ছিল। কারণ বিজয় হাজারে ট্রফির এই ম্যাচে দিল্লির দল বৈভব সূর্যবংশীকে থামাতে পুরোটাই ব্যর্থ হচ্ছিল। প্রতি ওভারে ওভারে বলের বদলানো হচ্ছিল, ফিল্ডিং সেটিং বদলানো হচ্ছিল, কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাট থামার নামই নিচ্ছিল না। মাঠের মাঝে দাঁড়িয়ে বৈভব সূর্যবংশী এমন ব্যাটিং করছিলেন যা বড় বড় নামকেও অবাক করে দিয়েছে। রোহিত শর্মা, যুবরাজ সিংয়ের থেকেও দ্রুত গতিতে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে বৈভব একের পর এক বহু বড় রেকর্ড ভেঙে দেন। তার এই ইনিংসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি শুধু রানই করেননি, পুরো ম্যাচের দিকটাই বদলে দিয়েছিলেন। এর ফলে দলের স্কোর 500 রানের গণ্ডি পেরিয়ে যায়, যা ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত বিরল। এই ইনিংসে দেখে শুধু বিরাট কোহলি নন, মাঠের উপস্থিত ঋষভ পন্থের মতো খেলোয়াড়রাও হতবাক হয়ে যান। প্রতিটি চার ও ছক্কার প্রমাণ করেছিল যে আজ বৈভব সূর্যবংশী সম্পূর্ণ আলাদা এক লেভেলে ব্যাটিং করেছেন। বোলারদের কাছে কোনো উত্তরই ছিল না, আর দর্শকদের জন্য এই ম্যাচ একতরফা শোতে পরিণত হয়েছিল। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বৈভব সূর্যবংশীর পুরো ব্যাটিং, তার ডাবল সেঞ্চুরির সব বড় শট এবং ভাঙা সমস্ত রেকর্ড বিস্তারিতভাবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তবে তার আগে আপনি যদি বৈভব সূর্যবংশী ও রোহিত শর্মার ভক্ত হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী, বিরাট কোহলির মধ্যে ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানকে। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, ড্রেসিং রুমে বসেছিলেন বিরাট কোহলি, ভাবছিলেন ঋষভ পন্থ কেমন ক্যাপ্টেন্সি করছে, কেন সে সূর্যবংশীকে আউট করার কোনো সঠিক কৌশল বানাতে পারছেন না। কারণ মাঠে বৈভব সূর্যবংশী এমন বিধ্বংসী ব্যাটিং করছিলেন যে 150 রান তিনি এমনভাবে পূর্ণ করলেন যেন কিছুই নয়। 150 রান পূর্ণ করার পর বিরাট কোহলিকে নিজেই ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে ঋষভ পন্থকে বোঝাতে হয়, আর তারপর যা ঘটলো সেই অলৌকিক দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমন ঠিকই শুনেছেন, একদম ঠিক শুনেছেন। আসলে বিজয় হাজারে ট্রফির 48তম ম্যাচটি খেলা হয় দিল্লি ও বিহারের মধ্যে। এই ম্যাচে বিহারের অধিনায়ক সাকিবুল গনি টস জিতে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন যে তারা প্রথমে ব্যাটিং করবে, যাতে দিল্লির উপর চাপ তৈরি করা যায়। কিন্তু বন্ধুরা, আজ দিল্লির দল আগে থেকে সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা এমন প্রস্তুতি নিয়ে নেমেছিল যে বিহারের ব্যাটসম্যানদের কোনো সুযোগই দিচ্ছিল না। ব্যাটিং করতে নামেন সাকিবুল গনি ও বৈভব সূর্যবংশী, কিন্তু অধিনায়ক সাকিবুল গনি মাত্র 47 রান করে আউট হয়ে যান। তখন বিহারের স্কোর ছিল মাত্র 68 রানে 1 উইকেট। কেউই ভাবতে পারেনি যে তিনি একটু ধীর গতিতে ব্যাটিং করছিলেন, সেই সূর্যবংশী একাই সব সামলাবেন, আর তার সঙ্গে আসা প্রতিটি ব্যাটসম্যানের একের পর এক উইকেট হারাবেন। আনন্দ করেন মাত্র 18 রান, বিপিন সৌরভ করেন 24 রান, মঙ্গল মনোহর করেন 28 রান। এর ফলে বিহারের স্কোর পৌঁছায় মাত্র 102 রানে, আর পড়ে যায় 5টি বড় উইকেট। কিন্তু তবু মাঠে তখন উপস্থিত ছিলেন বৈভব সূর্যবংশী নামের সেই ঝড়, যিনি ইতিমধ্যে বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। দিল্লিকে হারাতে হলে তার মূল লক্ষ্য ছিল ঈশান্ত শর্মা ও হর্ষিত রানার বোলিং। তিনি দুজনকে খুব হিসেব করে খেলছিলেন, কিন্তু একবার যখন বৈভব সূর্যবংশীর ছন্দে ঢুকে পড়লেন তখন দিল্লির কোনো খেলোয়াড়কেই তার আশেপাশে দেখা গেল না। তিনি অর্ধশত রান পূর্ণ করেন 48 বলে, যেখানে মাত্র ছিল 2টি 4। কিন্তু অর্ধশত রান পূর্ণ হতেই তিনি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। 72 বলে পূর্ণ করেন 100 রান, 98 বলে পৌঁছে যান 150 রানে। তখন মনে হচ্ছিল আজ তিনি সবাইকে জবাব দিতেই মাঠে নেমেছেন। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ বারবার চেষ্টা করছেন কিভাবে বৈভব সূর্যবংশীকে থামানো যায়। অন্যদিকে ড্রেসিং রুমে বিরাট কোহলি সব দেখছিলেন। 200 রান পূর্ণ করতেই বৈভব সূর্যবংশী কোটি কোটি ভারতবর্ষের হৃদয় জয় করে নেন। এই ম্যাচে বৈভব সূর্যবংশীর দল 350 রানের গণ্ডি পেরোতে সক্ষম হয়। এই ইনিংসে তিনি বহু বড় কীর্তি নিজের নাম করে নেন। এখন বলুন তো, বৈভব সূর্যবংশীর এই ব্যাটিংয়ে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।